দোজাহানের বাদশাহ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার ভয়ঙ্কর কাহিনী শুনব, যা শুনলে চোখের জল ধরে রাখতে পারবেন না। এই ঘটনাটি সংঘটিত হয়েছিল নবুয়তের 10ম বছরে। এ বছরটি ইসলামের ইতিহাসে পরিচিত আমুল হুজুন নামে, অর্থাৎ শোকের বছর। কারণ ঠিক এই বছরেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণাধিক দুই ব্যক্তি, তার চাচা হজরত আবু তালিব এবং তার স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এ দুজনই ছিলেন নবীজির সবচেয়ে বড় আশ্রয় ও সান্ত্বনার উৎস। তাদের মৃত্যুর পর মক্কার কাফেররা নবীজির ওপর নির্যাতন আরও তীব্র করে তোলে। এই কঠিন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অবর্ণনীয় জুলুম থেকে কিছুটা মুক্তির আশায় সফর করেন তায়েফে। সময়টি ছিল নবুয়তের 10ম বছর, শাওয়াল মাস। তার ধারণা ছিল সম্ভবত তায়েফবাসী ইসলাম গ্রহণ করবে, অথবা অন্তত ইসলামের প্রতি সহানুভূতিশীল হবে। তিনি তার আজাদ করা দাস হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ গমন করেন। তারা তায়েফের শাসক গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেন, যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় নানার দিক থেকে। সে সময় তায়েফ শাসন করতেন উমার বিন উমাইয়ার 3 পুত্র, আবদি ইয়ালিল, মাসুদ এবং হাবিব। তারা বনু সাকিফ গোত্রভুক্ত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইসলামের দিকে আহ্বান করেন, সহযোগিতাও কামনা করেন। টানা 10 দিন তিনি সেখানে অবস্থান করেন এবং তাদের কুফর ও শিরক ত্যাগ করে ঈমান গ্রহণের জন্য বারংবার আহ্বান জানান। কিন্তু সেই 3 জন নেতার প্রতিক্রিয়া ছিল চরম অবমাননাকর ও উদ্ধত। প্রথমজন বিদ্রূপ করে বলল, আল্লাহ কি তোমার মতো একজন ছাড়া আর কাউকে পেলেন না নবী বানানোর জন্য? দ্বিতীয়জন বলল, কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কে হতে পারে? তোমার মতো কেউ নবী হওয়ার দাবি করছে। তৃতীয়জন বলল, আমি তোমার সাথে কথা বলবো না। যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সাথে কথা বলার ভয়ে আদব লঙ্ঘন হবে, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি অযোগ্য হওয়ারই কথা। তারা কেবল দাওয়াত প্রত্যাখ্যান করেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে বের করে দেয়। দুর্ভাগ্যজনকভাবে এখানে তাদের নির্মমতা শেষ হয়নি। তারা তায়েফের উচ্ছৃঙ্খল ও পথভ্রষ্ট ছেলেদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লাগিয়ে দেয়। সেই ছেলেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীজির দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে, উপহাস করে আর গালি দিতে থাকে। পাথরের আঘাতে নবীজির শরীর রক্তাক্ত হয়ে যায়, তার জুতো রক্তে ভরে যায়। তিনি যখন বসে পড়তেন, ওরা জোর করে তাকে উঠিয়ে আবার পাথর ছুঁড়ত। চারদিক থেকে উপহাসে রক্তহাসি উঠত। সেই দুঃসহ মুহূর্তে হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণে চেষ্টা করতেন নবীজিকে আড়াল করতে, যেন পাথরগুলো তার গায়ে না লাগে। এতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ফেটে যায় আর নবীজির পায়ের রক্ত ঝরতে থাকে অবিরাম। এই অবস্থায় নবীজি তায়েফ থেকে চলে যান এবং আশ্রয় নেন বনি রাবিয়া গোত্রের একটি বাগানে। এই বাগানের মালিক ছিলেন উতবা ইবনে রাবিয়া ও সায়বা ইবনে রাবিয়া। একটি গাছের নিচে তিনি বসে পড়েন। তখন তিনি ছিলেন চরম শারীরিক কষ্টে আর মানসিক ভেঙে পড়া অবস্থায়। সেই নিঃসঙ্গ ও যন্ত্রণা ভরা মুহূর্তে তিনি যে হৃদয় বিদারক দোয়াটি করেন তা ইতিহাসে দোয়ায়ে মুস্তাগাস বা দোয়ায়ে তায়েফ নামে প্রসিদ্ধ। এ দোয়া ছিল অত্যন্ত বিনয়, কান্না ও নিঃস্বার্থ আত্মসমর্পণ ও গভীর হৃদয় বেদনার প্রতিফলন। এতে ফুটে ওঠে তিনি কতটা কষ্ট পেয়েছিলেন এই অবমাননা ও নির্যাতনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের চোখে আমার তুচ্ছতার অভিযোগ জানাই। হে দয়াময়, তুমি দুর্বলদের আশ্রয় এবং তুমি আমার রব। তুমি আমাকে কার কাছে সঁপে দিচ্ছ? এমন কারোর হাতে যে অচেনা এবং আমার উপর কঠোর আচরণ করে, নাকি এমন শত্রুর হাতে যার উপর তুমি আমার ব্যাপারে কর্তৃত্ব দিয়েছ? যদি আমার প্রতি তোমার কোনো রাগ বা অসন্তুষ্টি না থাকে তবে আমি কষ্টের কোনো পরোয়া করি না, কিন্তু তোমার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আমার জন্য সবচেয়ে প্রশস্ত আশ্রয়। আমি তোমার সেই পবিত্র চেহারার নূরের আশ্রয় চাই, যার আলোতে সমস্ত অন্ধকার দূর হয় এবং যার কারণে দুনিয়া ও আখেরাতের সবকিছু ব্যবস্থা করা রয়েছে।
যেন তুমি আমার প্রতি রুষ্ট না হও, যেন তোমার আযাব আমার উপর আপতিত না হয়। আমি কেবল তোমার সন্তুষ্টির জন্যই চেষ্টা চালিয়ে যাব, যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও, আর তোমার ছাড়া কারোর মধ্যে নেই কোনো শক্তি কিংবা ক্ষমতা। এই সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে অবতরণ করালেন। জিবরাইল আলাইহিসসালাম একটি মেঘের ছায়ায় ভর করে এসে হাজির হলেন এবং নিবেদন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার সম্প্রদায়ের কথা শুনেছেন, তাদের আচরণও দেখেছেন। তিনি আপনার কাছে পাহাড়ের ফেরেশতা প্রেরণ করেছেন। আপনি চাইলে তাকে নির্দেশ দিতে পারেন। এরপর পাহাড়ের ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই দুই পাহাড়, যেগুলো মক্কার দুই পাশে অবস্থিত, তুলে এনে তায়েফবাসীর উপর এমনভাবে চাপিয়ে দেব যে তাদের নাম নিশানাও অবশিষ্ট থাকবে না। এ পর্যায়ে নবীজির উত্তরটি কেয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য সাক্ষ্য বহন করে যে তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত। তিনি বললেন, না, আমি এটা চাই না, বরং আমি আল্লাহর কাছে আশাবাদী যে এদের বংশধরদের মধ্য থেকে এমন লোক জন্মাবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। এই দয়ার বাণী ছিল নবীজির প্রকৃত পরিচয়, ক্ষমাশীলতা, সহনশীলতা ও ধৈর্যের এক উজ্জ্বল নিদর্শন। এদিকে বাগানে উপস্থিত ছিলেন উতবা ও সাইবা। তারা নবীজির নিপীড়িত, আহত এবং অসহায় অবস্থা দেখে চোখে কিছুটা কোমল হয়ে উঠলেন। আত্মীয়তার টান ও মানবিকতা তাদের হৃদয়ে নাড়া দিল। তারা একটি থালায় আঙুর সাজিয়ে আনলেন এবং তাদের এক খ্রিস্টান গোলাম আদ্দাসকে ডেকে বললেন, এই আঙুরগুলো ওই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে বলো যেন কিছু খান। আদ্দাস ফলের থালা নিয়ে এলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখল। নবীজি বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন। আদ্দাস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আল্লাহর কসম, এই শহরের লোকদের তো বিসমিল্লাহ বলতে শুনিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার বাসিন্দা আর তোমার ধর্ম কি? আদ্দাস বলল, আমি নিনুয়ার বাসিন্দা, ধর্মমতে আমি খ্রিস্টান। নবীজি বললেন, সেই নিনুয়া যেখানে আল্লাহর নবী ইউনুস ইবনে মাত্তা আলাইহিসসালাম থাকতেন? আদ্দাস বিস্ময়ে ভরে বলল, আপনি ইউনুস আলাইহিসসালামের কথা কিভাবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই ছিলেন, তিনি ছিলেন আল্লাহর একজন নবী, আর আমিও নবী। এ কথা শুনে আদ্দাসের চোখে জল এসে গেল। সে আবেগে নবীজির হাত, পা ও কপালে চুম্বন করল এবং উচ্চস্বরে ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যখন আদ্দাস ফিরে গেল তখন উতবা ও সাইবা তাকে বলল, তুমি ওই ব্যক্তির হাত পা চুম্বন দিচ্ছিলে, সতর্ক থাকো, সে যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফেরাতে না পারে। মনে রেখো, তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কার পথে রওনা দেন। পথে তিনি কিছুদিন নাখলা নামক স্থানে অবস্থান করেন। এক রাতে তিনি নামাজে নিমগ্ন ছিলেন। ঠিক সেই সময় নাসিবিন নামক এলাকার জিনদের একটি কাফেলা সেখানে এসে পৌঁছায়। তারা কোরআনের তেলাওয়াত শুনে অভিভূত হয়ে পড়ে। কোরআনের আয়াত তাদের হৃদয় স্পর্শ করে। ফলে তারা সেখানে ঈমান গ্রহণ করে এবং নিজ সম্প্রদায় ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানতেন না যে এই জিনরা এসেছিল এবং ঈমান এনেছে। পরে আল্লাহ তাআলা কোরআনের সূরা আহকাফে এই ঘটনা উল্লেখ করেন, তাদের আগমন, তেলাওয়াত শোনা ও ঈমান আনার বিষয়ে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার নিকটবর্তী এলাকায় পৌঁছলেন, তখন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে মক্কায় প্রবেশ করবেন? তারা তো আপনাকে বের করে দিয়েছিল। নবীজি বললেন, হে যায়েদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো পথ খুলে দিবেন। তিনি তার দ্বীনের রক্ষক ও সাহায্যকারী এবং তিনি অবশ্যই তার নবীকে বিজয়ী করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর নবীজি হেরার কাছাকাছি পৌঁছে আখরাস ইবনে সুরাইখের কাছে বার্তা পাঠান, আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দিতে পারেন? আখরাস দুঃখ প্রকাশ করে বলেন, আমি কুরাইশদের মিত্র, তাই আপনাকে আশ্রয় দিতে পারব না। এরপর বার্তা পাঠানো হয় সুহেল ইবনে আমারের কাছে। তিনিও অনিচ্ছা প্রকাশ করেন। সবশেষে নবীজি মুতিম ইবনে আদির কাছে বার্তা পাঠান।
মুতিম আনন্দের সাথে গ্রহণ করেন এবং তার ছেলেদের ও গোত্রের লোকদের একত্রিত করে সবাইকে অস্ত্রে সজ্জিত করেন। তিনি মক্কার প্রবেশদ্বারে দাঁড়িয়ে ঘোষণা দেন, হে কুরাইশবাসী, শুনে রাখো, আমি মোহাম্মদকে আশ্রয় দিয়েছি, কেউ যেন তার সঙ্গে কোনো প্রকার হস্তক্ষেপ না করে। এরপর তিনি নিজে নবীজিকে উটের পিঠে চড়িয়ে হারাম শরীফের দিকে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামে প্রবেশ করেন, হাজরে আসওয়াদ চুম্বন করেন, তাওয়াফ করেন, 2 রাকাত নামাজ আদায় করেন এবং নিজের ঘরে ফিরে আসেন। এই পুরো সময় জুড়ে মুতিম ইবনে আদি ও তার সন্তানরা নবীজিকে ঘিরে রাখেন এবং পূর্ণ নিরাপত্তা প্রদান করেন। মুতিম ইবনে আদির এই আশ্রয়দানের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলে যাননি। পরবর্তীকালে উহুদের যুদ্ধ ও বদরের যুদ্ধের সময় মুসলমানরা আল্লাহর কৃপায় অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে আর মুশরিকরা দুর্বল হতে থাকে। ফলে তারা পরিকল্পনা করতে থাকে মুসলমানদের চিরতরে ধ্বংস করে দেয়ার। 607 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কাফের ও মুশরিকরা সম্মিলিত শক্তিতে মদিনায় হামলা করতে রওনা হয়। মরুভূমি পার হতে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং সাময়িক বিশ্রাম নেয়। এই সংবাদ যখন নবীজির কাছে পৌঁছায়, তিনি সমস্ত সাহাবীদের একত্রিত করে বললেন, হে সাহাবীগণ, একদিকে আরবের সমস্ত মুশরিক জোটবদ্ধ হয়েছে, আর অন্যদিকে আমরা হাতে গোনা কিছু মুসলমান। হে সাহাবীগণ, এখান থেকে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে হক আর বাতিলের মধ্যে কে সত্য। সাহাবীরা ভাবতে লাগলেন, এত বিশাল বাহিনীর বিরুদ্ধে তারা কিভাবে প্রতিরোধ করবেন। ঠিক তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মদিনা তো 3 দিক থেকে পাহাড়ে বিস্তৃত, কেবল একটি দিক খোলা। যদি আমরা সেই দিকটিতে একটি বড় খাল খনন করি, তাহলে শত্রুপক্ষ মদিনায় খোলামেলাভাবে আক্রমণ করতে পারবে না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা সকলেই যার যার সামর্থ্য অনুযায়ী কাজে লেগে পড়ো এবং সেখানে একটি বিশাল খাল খনন করে দাও, যাতে কাফের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা না করতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে একসঙ্গে মদিনাকে রক্ষা করার উদ্দেশ্যে প্রায় 4.5 কিলোমিটার লম্বা এবং 4 মিটার গভীর একটি খাল খনন করল। খন্দকের যুদ্ধে কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে আবু সুফিয়ানকে নিয়ে আসছিল, আর তার সাথে ছিল সেই সময়ের বিশ্বের সবচেয়ে বড় বীর ওমর বিন মারহাব। আরবের বড় বড় পালোয়ানরাও ওমর বিন মারহাবকে দেখে ভয় কাঁপত। ওমর বিন মারহাবের নেতৃত্বে কাফেররা মদিনার কাছে এসে দেখে প্রবেশপথে একটি বিশাল খাল খনন করা হয়েছে, যা দেখে তারা ভীষণ অবাক হয়। তখন ওমর বলল, এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কিভাবে খনন করল? এবার আমরা কিভাবে মদিনার উপর আক্রমণ করব? এরপর তারা 6 সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে থেকে সুযোগের অপেক্ষায় ছিল। পরে ওমর বিন মারহাব ঘোষণা করল, এটা আমাদের অপমান করার জন্য করা হয়েছে, আর আমি এখানে বসে থাকতে পারবো না। আমি এখনই খাল টপকিয়ে মদিনায় ঢুকছি। তোমরা কেউ আমার সঙ্গে যেতে চাইলে আসতে পারো, আর না চাইলে এখানেই থাকো। আমি দেখব কিভাবে মদিনাবাসী আমার হাত থেকে বেঁচে যায়। ওমর খাল টপকিয়ে মদিনায় প্রবেশ করে জোরে চিৎকার করে বলল, হে মুসলমান মিথ্যাবাদীর দল, যদি কারো সাহস থাকে বেরিয়ে আসো, আমার সঙ্গে লড়াই করো, অথবা আমার হাতে মারা যাও। ওমর বিন মারহাবের গর্জনে সমস্ত সাহাবায়ে কেরাম দৃষ্টি নিচু করে চুপ করে থাকল। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি সেখানে গিয়ে ওমর বিন মারহাবকে হত্যা করে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি বসে পড়ো। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কে আছে? বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব তোমার সামনে। তুমি তার মোকাবেলা করতে পারবে না, কারণ তুমি তার প্রতিদ্বন্দ্বী নও, আর তোমার বয়সও এখনও কম। সেই সময় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 23 বছর ছিল। এরপর ওমর বিন মারহাব আবার চিৎকার করে বলল, হে মুসলমান কাপুরুষের দল, তোমাদের সেই জান্নাত কোথায় যেটির দাবি তোমরা করো? হেরে যাবার ভয়ে মাথা নত করছো, লজ্জা করে না? শহীদ হলেই জান্নাতে যাওয়ার আশা করো। তোমাদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুঘ্রাণ পেতে চায়? মুসলমানদের মধ্যে অনেক বড় বড় সাহসী পালোয়ান বসেছিল, কিন্তু কেউ নড়াচড়া করছিল না, সবাই চুপ ছিল।
তবে আবারও বসে থাকতে পারল না শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবার সোজা হয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে শুধু অনুমতি দিন, আমি এই জালেম শয়তানের মুখ বন্ধ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি বসে যাও, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে? এরপর রাসূল নিজেই বললেন, কে এমন আছে যে এই কাফেরের মুখ বন্ধ করবে? এমন কথা শুনে সবাই নিজের নজর নিচু করল এবং বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি জানেন না ওমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে একসাথে শত শত শত্রুর উপর তরবারি চালায়? এই শয়তানের সাথে কে লড়াই করতে পারবে? এরই মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো দাঁড়িয়ে বললেন, হে আমার আকা, আমাকে শুধু অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দেব। তৃতীয়বার বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার অনুমতি দিলেন এবং বললেন, হে আলী, আমি যেন এটা শুনতে না পাই যে আমার আলী পরাজিত হয়ে এসেছে। আমি যেন শুনি আমার আলী বিজয় নিয়ে ফিরে এসেছে। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল আর অন্য হাতে তরবারি নিয়ে ওমর বিন মারহাবের কাছে পৌঁছে গেলেন। ওমর বিন মারহাবের শরীর লোহা দিয়ে আবৃত ছিল, অর্থাৎ তার পোশাক ছিল লোহার তৈরি, এমনকি মাথার টুপি পর্যন্ত ছিল লোহার তৈরি। ওমর বিন মারহাব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলল, তুমি কে হে যুবক? তুমি এখানে মরতে এসেছ? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাররারে হায়দার, আমার মা আমাকে এই নামে ডেকেছে। হায়দার অর্থ খুব শক্তিশালী এবং দক্ষ সিংহ, আর কাররারে অর্থ ফিরে ফিরে আক্রমণকারী। এই জন্যই আমার উপাধি কাররারে হায়দার, অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ। ওমর বিন মারহাব আবার বলল, তুই যেমন এসেছিস তেমনই ফিরে যা, কারণ আমি বাচ্চাদের মারতে চাই না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো তোকে মারতে এসেছি। এমন কথা শুনে ওমর খুব রাগান্বিত হয়ে এগিয়ে এসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করল। ওমর এত জোরে আঘাত করল যে হজরত আলীর ঢাল দুটুকরো হয়ে গেল এবং তরবারির আঘাত কিছুটা তার ঘাড় মোবারককে ক্ষতবিক্ষত করল। কিন্তু তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররারে হায়দার হিসেবে ফিরে ফিরে আক্রমণ করতে লাগলেন। তিনি ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের উপর এত জোরে আঘাত করলেন যে ওমরের ঢাল দুটুকরো হওয়ার পাশাপাশি তার শরীরও উপর থেকে নিচ পর্যন্ত দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ইতিহাসে বলা হয়, এত শক্তিশালী তরবারির আঘাত কেউ কখনো দিতে পারেনি, কারণ আলীর এক আঘাতে ওমরের ঢাল ভেঙে যায়। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের লাশের উপর দাঁড়িয়ে বললেন, তুই কিভাবে আমার সঙ্গে মোকাবিলা করবি, পাথরের পূজারী? আরে আমি রব্বে মুহাম্মাদের গোলাম। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, আমি কাল বিজয়ের পতাকা এক ব্যক্তির হাতে তুলে দেব। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে খুঁজতে বেরিয়ে পড়লেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, হজরত আলী কোথায়? তাকে ডেকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীর চোখে ঝাপসা দেখা যাচ্ছে, তিনি খুব অসুস্থ। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে নিয়ে এসো। এরপর তারা হযরত আলীকে নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ মোবারকে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আলী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এরপর বিজয়ের পতাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমস্ত সাহাবায়ে কেরাম যাত্রা শুরু করলেন। সাহাবাগণ হযরত আলীকে দেখে তাদের মনের শক্তি ও অন্তরের সাহস আরও বৃদ্ধি পেল। হযরত আলী যখন ইহুদিদের দুর্গের কাছে পৌঁছলেন, তখন দেখলেন সেখানে প্রধান দরজাটি খুব বড় এবং বন্ধ ছিল। এটি খোলার জন্য ৭০ জন মানুষের প্রয়োজন হতো। হযরত আলী এক হাতে তরবারি চালাতে চালাতে অন্য হাতে দরজাটিকে ধীরে ধীরে উপরে তুলে ফেলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সবাই ভেতরে প্রবেশ করো। তিনি সেই দরজাটি উপরে ধরে রাখলেন যতক্ষণ না প্রায় ৬০০ সাহাবায়ে কেরাম ভেতরে প্রবেশ করল। সকল সাহাবায়ে কেরাম ভেতরে প্রবেশ করার পর তিনি দরজাটি ছুঁড়ে ফেললেন, যা তার থেকে কয়েক গজ দূরে পড়েছিল। যিনি ৭০ জন মানুষের সমপরিমাণ শক্তি বহন করতেন, তিনি ছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হারেসা নামে একটা সাপ মুসা নবীর কাছে এসে বলল, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, আখেরি নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, নবীর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেয়া হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বললেন, হে আল্লাহ,
আখেরি নবী তো আসবে সবার শেষে, আসতে আসতে অনেক দেরি, আমার হারেসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিসসালামকে জানান দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন, আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে। তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করল আল্লাহর নবীর কাছে মাফ চাওয়ার জন্য। এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেছে, এবং ক্লান্ত হয়ে পড়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সেই বেঈমান আবু জেহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল, তখন একটি লাঠি দিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল। তখন সাপ আবার কান্না করে বলতে লাগল, হে আবু জেহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে, একবার নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপরে তোর যত মন চায় আমাকে তত মারিস, আমি তোরে বাধা দেব না। আমার জীবনটা নষ্ট করিস না, একটু আমাকে যেতে দে, আমি নবীর সাথে দেখা করতে চাই। আমার মনে বড় ইচ্ছা আখেরি নবীকে দেখি, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি বেড়ি পুড়িয়ে দাও। অতপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো, এবং তার গায়ে আঘাত শুরু করল আবার। হারেসা সাপটি তখন কান্না করে বলে, আমাকে যত মারার তুই মার, একবার তুই আমাকে মোহাম্মদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে, হে বিবি, এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে, মনে হচ্ছে এই সাপটি মোহাম্মদের জন্য পাগল। মোহাম্মদের জন্য যেহেতু পাগল, তাকে তো কোনোভাবেই ছাড়া যাবে না, কখনো ছাড়া যাবে না। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো, নির্মম আঘাত করা হলো। তখন সাপটি আবার কান্না করে বলছে, ও আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি শেষ নবীর কাছে যেতে না পারি, তবে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাফ পাব না, আর জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। আর যদি আমি জান্নাতে না যেতে পারি, আমার কি হবে? আমি কি কখনো মাফ পাব? একবারের জন্য হলেও তুই আমাকে যেতে দে, তুই আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দে। যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপর তোর যত খুশি আমাকে তুই তত মারিস, যত শাস্তি তোর আছে আমাকে দিস। আবু জাহেল বলছে, হিসাব, তুই কথা বলিস না, তোকে মোহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে, সে কিনা আমার ধর্মের ওপর গালি দিচ্ছে। হিসাব, তোকে আমি ছাড়ব না, সে তার উদ্দেশ্যের জন্যই তোকে পাঠিয়েছে, আমার ক্ষতি করার জন্য। সারা দিন সারা রাত সাপটিকে মারার পর পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করল। তখন সাপটি বলতে লাগল, হে আবু জাহেল, তুই আমাকে মারছিস কেন সেটা আমি বুঝতে পেরেছি। আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে। ও আবু জাহেল, তোকে আমি কথা দিলাম, তোর যত মারতে মন চায় আমাকে মারিস, কিন্তু একটি বারের জন্যে হলেও তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ দে। হে আবু জাহেল, আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের পায়ে পড়ে একটি চুমু দিতে পারি, এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি মাফ নাও করে, তাও আমি তোর কাছে ফিরে আসব, তোর কাছে ধরা দেব, আমি তোকে কথা দিলাম। আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরও অনেক শাস্তি বেড়ে গেল। আবু জাহেল আরও গরম হয়ে সাপটিকে মারতে লাগল, এবং একটা সময় সে ক্লান্ত হয়ে গেল। তখন আবু জাহেল তার স্ত্রীকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো। এরপর সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেলল। তারপর স্ত্রীকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো, এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতে হবে। তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পর সাপটি ছটফট করতে লাগল, এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগল, হে আবু জাহেল, তুমি আমার শরীর কেটে ফেলছ, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ, আমি সহ্য করতে পারছি না, তবু এই রক্তমাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও, মোহাম্মদের কাছে যেতে দাও, আমাকে ক্ষমা চাইতে দাও, আমাকে একটিবার যেতে দাও, শুধু একবার, তোমাকে কথা দিলাম,
এরপর আমি ফিরে আসব। কিন্তু আবু জাহেল সাপের কথাটি মানল না। তারপর আরও একটি টুকরো করে ফেলল। এভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয়, তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগল, হে আল্লাহ, আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাকে আখেরি নবীর কাছে গিয়ে একটু মাখ চাওয়ার সুযোগ করে দাও, না হলে পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারব না। হে আল্লাহ, তুমি যত শাস্তি দেয়ার আমাকে দাও। এরপর একটি পর্যায়ে আবু জাহেল সাপটিকে মেরে ফেলল। পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার স্ত্রীকে বলছে, এটি তো মুহাম্মদের সাপ, এটি মুহাম্মদের জাদুর সাপ, এটি আবার পুনরায় জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পোড়ানো হবে। এটিকে যদি আগুনে পোড়ানো হয় তাহলে আর বাঁচতে পারবে না। এরপর সাপটিকে আগুনে পোড়াতে লাগল। যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেয়া হলো। এইবার আবু জাহেল তার বিবিকে বলছে, হে বিবি, আমরা তো মুহাম্মদের জাদু সাপ পুড়িয়ে ফেলেছি, মেরে ফেলেছি, খতম করে দিয়েছি, শেষ করে দিয়েছি। এইবার মুহাম্মদকে দিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভেতর কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জাহেল মহল্লায় ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, হে মহল্লাবাসীরা, আসো, তোমরা কি দেখবে? এই দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে, আমি সেটিকে মেরে ফেলেছি, সেটিকে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছি। এই সব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে মুহাম্মদের চাইতে তার ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলছে, চলো, আমরা এই সাপটিকে নিয়ে মুহাম্মদের কাছে যাব, তাকে কঠিন পরীক্ষা করব এবং বলবো এই পাতিলের ভেতর কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি এই পাতিলের ভেতর কি রয়েছে, তাহলে কি তুমি কালেমা পড়ে মুসলমান হবে? আবু জাহেল বলল, হ্যাঁ, তুমি যদি বলতে পারো পাতিলের ভেতরে কি রয়েছে, আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি বলতে না পারো তাহলে কঠিন শাস্তি পেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভেতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভেতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে, তাহলে কি হবে? তখন আবু জাহেল বলতে লাগল, তাহলে তো অনেক ভালোই হয়, ঘটনাটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাতিলের ভিতরে কি আছে সেটা যদি বলতে না পারি, তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব। তখন আবু জাহেল মহল্লাবাসী সবাইকে সাক্ষী রাখল এবং বলল, হে মহল্লাবাসী, সবাই জেনে রেখো, যদি মোহাম্মদ বলতে পারে এই পাতিলের ভিতর কি আছে, তবে আমি মুসলমান হব, এবং সেই যদি বলতে না পারে তাহলে তাকে কি শাস্তি দেব সে মাথা পেতে নেবে, সেটা তোমরা জেনে রেখো। চারদিকে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙুলটি ইশারা করে বলতে লাগলেন, কে তুমি? কে? আমার আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বলছেন, হে জিব্রাইল, তুমি দেখো, আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করছে। আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে হারেসা সাপটিকে আবার জীবিত করে দেবে। আল্লাহর হুকুম পেয়ে হযরত জিব্রাইল আলাইহিসসালাম সাপটিকে পাতিলের ভেতরে জীবিত করে দিলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙুলটি পাতিলের দিকে দেখিয়ে বললেন, কে তুমি? কে? আল্লাহর হুকুমে কথা বলো। এবার হারেসা সাপটি কথা বলতে লাগল। সাপ কান্না করে বলছে, নবীরও, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের ওপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয়, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শোনেনি। আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে, আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলি এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে। তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি দেখেছো তোমার পাতিলের ভিতর কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল। সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো। তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগল।
আবু জাহেল তখন দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগল, হে মোহাম্মদ, তুমি তাড়াতাড়ি তোমার সাপটিকে থামাও। তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বললেন, হে সাপ, তুমি থামো। তখন সাপটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, নবীগো, আমি আপনার নাম চাপার কারণে অপরাধী হয়ে গিয়েছি। এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে, এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। তাই আজকে আমি ওকে শেষ করে ফেলব, আমি ওকে ধ্বংস করে দেব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগল, হে মোহাম্মদ, কিছু তো বুঝতে পারছি না, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগল। তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু যেতে লাগল। বিশ্বনবী সাপটিকে আবার বললেন, হে হারেসা, তুমি একে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, এরপর জিভ্যাটা বের করে দিয়ে কান্না করতে লাগল। তখন বিশ্বনবী বলতে লাগলেন, হে হারেসা, তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগল, নবী গো, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করল। হারেসা সাপটি যাচ্ছে আর নবীর দিকে একবার তাকায়, আবার সামনের দিকে তাকায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বললেন, তুমি কি মানুষ হতে চাও? সাপটি তখন বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতে আমার জীবন ধন্য হয়ে গেছে। এখন যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। হারেসা সাপ মানুষে রূপান্তর হয়ে গেল। কিতাবের ভেতর উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হবার পর তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন। মধ্যরাতে হঠাৎ করে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, উঠুন। জিব্রাইল আলাইহিসসালামের আহ্বানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মহান রব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। আর এই কথাটি বলেই হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও গভীরে ঘুমিয়ে আছেন। তাই হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। এর বেশ কিছুক্ষণ পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে নেই। কোথায় গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর তালাশ করতে লাগলেন। ঘরের মধ্যে না পেয়ে তিনি বাহিরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণের রুমেও খুঁজতে লাগলেন। কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন যে নবীজি নিশ্চয়ই চুপি চুপি অন্য কোনো স্ত্রীর রুমে গেছেন। যাই হোক, কোথাও না পেয়ে তিনি সোজা চলে গেলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জবাব দিলেন, না, আব্বাজান তো এখানেও আসেননি। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজরত হাসান, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বের হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার জন্য। সবাই মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও তিনি নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, নবীজির অন্যান্য বিবিদের ঘরেও তালাশ করলাম, কিন্তু সেখানে তিনি নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম, এখানেও তাকে পেলাম না। তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে পাওয়া গেল না, তাহলে হয়তো কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন।
সেই সেজদার নূর এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরে জান্নাতুল বাকির কবরস্থান আলোয় আলোকিত হয়ে গেছে। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বাজান, আপনার উপর কি কোনো ওহী নাজিল হয়েছে, নাকি কোনো শত্রুর ধাওয়া খেয়ে আপনি এখানে এসে আত্মগোপন করেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না। আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে আত্মগোপন করিনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে বলে গেছেন যে আজকের রাতে নাকি মহান রব্বুল আলামিন তার রহমত এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতিমা, আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, যে রাতে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের ১৪ তারিখের দিবাগত রাত। অর্ধ শাবানের রাতে মহান রব্বুল আলামিন বান্দাদের দিকে মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে ফাতিমা, আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছেন তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি। কেননা আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা দেখি তা তোমরা দেখো না। আমি রসূল যখন কবরের পাশে এসে দাঁড়াই, কবরবাসীদের সাথে মহান রব্বুল আলামিন কি আচরণ করেন তোমরা দিনের বেলায় যেমন সব কিছু স্পষ্ট দেখতে পাও, আমি তেমনি কবরের আযাব স্পষ্ট দেখতে পাই। ফাতিমা, আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার সাহাবীদের জন্য আল্লাহর তাআলার দরবারে মাগফিরাত কামনা করতে। মহান রব্বুল আলামিন যেন আমার সাহাবীদেরকে জান্নাতের কঠিন আযাব থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। একদা বিশ্বনবী সাহাবীদের এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন উপস্থিত হল। তখন তার হাতে শিকারকৃত একটা গুই সাপও ছিল। সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করল, তিনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রসূল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকারকৃত গুইসাপ রয়েছে, সেই সাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, ওই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপর ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যিই এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় আপনাকে নবী বলে স্বীকার করে নেব এবং আপনার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী বেদুইনকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী গুইসাপটিকে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাকার সাথে সাথে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুইসাপের এ কথাগুলো উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভেতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত এবং দোজখে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে পুনরায় জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপ জবাব দিল, আপনি আল্লাহর রসূল এবং আপনি আখেরি নবী। যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রসূল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে?
হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন, আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সে বেদুইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একবার মদিনায় 3 দিন যাবৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করতে বের হয়ে গেলেন। আবু বক্কর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেশ কিছু সময় সন্ধান করার পর তারা কিছু দূরে কয়েকজন মুনাফিককে দেখতে পেলেন। তারা দুজনে মিলে সেই মুনাফিকদের কাছে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুনাফিককে বললেন, হে মুনাফিকরা, তোমরা কি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও দেখেছ? আমরা তাকে বেশ কিছুদিন ধরে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন সেই মুনাফিক বলল, আমরা কোথাও আপনাদের নবীজিকে দেখতে পাইনি। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো আমরা সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খবর পাওয়া যায় কিনা। তারা দুজনে মিলে আরও একটু দূর এগিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণ যেয়ে একটি গাছের নিচে কয়েকজন রাখালকে দেখতে পেলেন। তারা দুজনে রাখালদের কাছে গিয়ে তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে বললেন, তোমরা কি এ পথ দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছ? তখন তাদের মধ্যে এক রাখাল বলল, আজ 2-4 দিন যাবৎ ওই গুহা থেকে এক লোকের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর তার ওই কান্নার আওয়াজে আমাদের গাভীগুলো আজ কয়েকদিন ধরে কোনো খাবার খাচ্ছে না, আর বাছুরগুলো তাদের মায়ের দুধ খাচ্ছে না। মনে হচ্ছে আজ 2-4 দিন ধরে আমাদের পশুগুলো কান্না করছে। মনে হয় ওই গুহাতেই আপনাদের নবীজি রয়েছেন। ভাই, দয়া করে আপনারা আপনাদের নবীজিকে ওখান থেকে নিয়ে যান, তাহলে মনে হয় আমাদের গাভী ও বাছুরগুলো আগের মতো খেতে পারবে। রাখালদের এ কথাগুলো শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দেয়, তিনি আমাদের মহানবী ছাড়া আর কেউ নন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে আনার জন্য ওই গুহার মধ্যে প্রবেশ করেন। তারা দুজনে গুহার ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বসে সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে দয়াল নবী, আমরা 2-4 দিন যাবৎ আপনাকে দেখতে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছি। নবীগো, আমরা আপনাকে খুঁজতে খুঁজতে খুবই হয়রান হয়ে গেছি। আপনাকে না দেখতে পেয়ে আমাদের আহার নিদ্রা সবই প্রায় বন্ধ হয়ে গেছে, আর আপনি এই গুহায় বসে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উঠুন, আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্না করেই চলছেন। তিনি কিছুতেই সাজদা থেকে মাথা তুললেন না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি উম্মতের জন্য এত কান্না করছেন, আমি আবু বকর আপনাকে কথা দিচ্ছি যে আমার সারা জীবনের ইবাদত আপনার উম্মতের জন্য দিয়ে দেব। তবুও আপনি আপনার কান্না বন্ধ করুন এবং সাজদা থেকে আপনার মাথা তুলুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই কান্না আমরা আর সহ্য করতে পারছি না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার মাথা সাজদা থেকে তুললেন না। কিছুতেই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে মাথা তুলছেন না, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহা থেকে বের হয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। পথিমধ্যে তারা দুজনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। তারা দুজনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে যান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাগুলো শুনে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটে যান এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পিতার সব কথা খুলে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো শুনে হযরত হাসান ও হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেই গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যান। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহার মধ্যে প্রবেশ করে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, উম্মতি উম্মতি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন,
পিতাজি, আপনি কিভাবে ৩-৪ দিন ধরে আমাদেরকে ভুলে থাকতে পারলেন? আপনি জানেন আপনার আদরের নাতি হাসান হুসাইন আপনাকে না পেয়ে কত কান্না করেছে। আমরা সবাই মিলে আপনাকে কত জায়গায় খুঁজেছি। পিতাজি, আপনি কান্না থামান এবং মাথা তুলুন, আমরা আপনাকে সাথে নিতে এসেছি। দয়া করে আমাদের সাথে বাড়ি ফিরে চলুন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেজদা থেকে মাথা তুললেন না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ফাতেমা কথা দিচ্ছি যে আমার আদরের 2 সন্তানকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। এবার মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি অতি শীঘ্রই আমার বন্ধুর কাছে যাও এবং আমার বন্ধুকে কান্না থামাতে বলো, সেজদা থেকে মাথা তুলতে বলো। আমার বন্ধুকে বলো যে আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, আমি আমার বন্ধুকে না জানিয়ে আমার বন্ধুর একটা উম্মতকেও জাহান্নামে পাঠাবো না। তারপর জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং আল্লাহ তাআলার সব কথা তাকে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সব কথা শুনে সেজদা থেকে মাথা তুললেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যে নবী তার উম্মত অর্থাৎ আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত কেঁদেছেন এবং হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, সেই প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দরুদ শরীফ পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গর্বিত, তারা কমেন্টে লিখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ক্ষুধার রাত্রে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা মৃত্যুবরণ করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নাড়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিশ্চিন্ত হলেন। এরপর নবীজি যখন সেজদা থেকে উঠলেন এবং তার নামাজ শেষ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলাল্লাহ, আপনার দীর্ঘ সেজদা দেখে আমি এই আশঙ্কা করছিলাম যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। অতঃপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করলেন, হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই হাদিস থেকে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী সম্পর্কে এই শিক্ষা পাই, দীর্ঘ নফল নামাজ পড়া যাতে সেজদা দীর্ঘায়িত হয়, পবিত্র কোরআন তেলাওয়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, ইস্তেগফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতের কিছু সময় ঘুমানো, এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ফজরের নামাজ ছুটে যায়, পরদিন রোজা পালন করা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এই রাতের সূর্যাস্তের পর মহান রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত মহান রব্বুল আলামিন তার বান্দাদের ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাছাড়া প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ তথা আইয়ামুল বীজের রোজা রাখা, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আর শাবান মাসের এই দিনটিও আইয়ামুল বীজের অন্তর্গত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আইয়ামুল বীজে রোজা রাখতেন। এক রাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ঘুমিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তখন তিনি চুপিসারে ঘর থেকে বের হয়ে গেলেন। এদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঘুমিয়েছিলেন না। তিনি মূলত ঘুমের ভান করেছিলেন। তিনি ভাবলেন তার অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান সেটা তিনি দেখবেন। তাই তিনি কৌতূহলবশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন। নবীজি এগিয়ে চলছেন, পিছু পিছু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি এগিয়ে চলতে চলতে একটা সময় মসজিদে নববী পার হয়ে অনেক সাহাবীদের কবরস্থানে গেলেন। কবরস্থানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। এরপর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অদূরে দাঁড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু দেখছিলেন। তিনি যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত সাহাবীদের জন্য দোয়া করছেন, তখন তিনি লজ্জিত হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ দ্রুততার সাথে ঘরে পৌঁছলেন। এসে চাদর গায়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক। তার হৃৎস্পন্দন বেড়ে গেছে, তার শ্বাস-প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, আয়েশা, কি হয়েছে? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি বলবে নাকি আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব? অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করবেন? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান রব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কাব গোত্রের ছাগলের পশমের চেয়ে অনেক বেশি লোকদের ক্ষমা করেন। সুবহানাল্লাহ। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করে তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিমটি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু ব্যথায় হেসে উঠলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কখনো এমন ধারণা করো না যে আল্লাহর রাসূল তোমার সাথে বেইনসাফি করবেন। সুবহানাল্লাহ। সুবহে সাদিকের সময় হযরত আমেনা ঘরের মধ্যে একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগের মতো একটি পাখি এসে তার ঘরে ঢুকল। তারপর পাখিটি তার পালক দিয়ে হযরত আমেনার মাথায় স্পর্শ করল। সাথে সাথে হযরত আমেনার ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম বোধ করতে লাগলেন। ঘটনাটি ছিল 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল মাসের রোজ সোমবারের কথা। এরপর সেই পাখিটি হঠাৎ আমেনার মুখে মিষ্টি জাতীয় কিছু খাবার ঢুকিয়ে দিল। অতঃপর পাখিটি আকাশের দিকে উড়ে চলে গেল। হযরত আমেনার ঘর থেকে পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন যুবক আমেনার ঘরে প্রবেশ করলেন, আর সেই যুবকের হাতে ছিল শরবত। উক্ত যুবক হযরত আমেনার কাছে আসলেন এবং বললেন, হে আমেনা, আপনি এই শরবতটি পান করুন। যুবকটি তখন আমেনার কাছে গ্লাসটি দিলেন। তখন হযরত আমেনা সেই শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি, আর তার রং ছিল দুধের মতো সাদা। হযরত আমেনার শরবত খাওয়া হয়ে গেলে যুবকটি তখন চলে গেলেন। হযরত আমেনা যখন সেই শরবত পান করলেন, সেই সময় একটি জ্যোতি তার থেকে বের হয়ে ঊর্ধ্ব আকাশের দিকে চলে গেল। অতঃপর কয়েকজন সুন্দরী রমণী এসে উপস্থিত হলেন আমেনার কাছে। তখন হযরত আমেনা সুন্দরী রমণীদেরকে জিজ্ঞাসা করলেন, হে মহিয়সী রমণী, আপনারা কারা আর কেন এখানে এসেছেন? তখন তারা উত্তর দিলেন, আমরা হলাম হযরত হাজেরা, হযরত মারিয়াম, হযরত আসিয়া। অতঃপর তারা হযরত আমেনাকে বললেন, আপনার কোনো চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহ তাআলার নির্দেশে আমরা আপনার পরিচর্যা করতে এখানে এসেছি।
তখন হজরত আমেনা চিন্তামুক্ত হলেন। অতঃপর ৩ জন মহিয়সী নারী হজরত আমেনার পরিচর্যা শুরু করলেন। ওই সময় একটি অদৃশ্য আওয়াজ আসল, হে আমেনা, শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। কিছুক্ষণ পরে কয়েকজন সুন্দরী রমণী মেশক, আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে হজরত আমেনার ঘরে প্রবেশ করলেন। এই সময় হজরত আমেনা লক্ষ্য করলেন যে অনেকগুলো পাখি এই ঘরে উড়ে উড়ে বেড়াচ্ছে। এগুলো পাখি তিনি আগে কখনো দেখেননি। পাখি দেখে হজরত আমেনার চোখ জুড়িয়ে গেল। এমন সুন্দর মনোরম অবস্থার মধ্যে জন্ম নিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিষ্ঠ হয়ে সেজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই রাতে হজরত আমেনার ঘরে কোনো প্রদীপ ছিল না। কিন্তু শিশু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোয় ঘর এমন আলোকিত হল যে ঘরের নিচে যদি সুই পড়া থাকে তাহলে সেই সুই খুব সহজেই তুলে নেওয়া যাবে। সেই আলোর ছটা এমন উজ্জ্বল ছিল যে তার আলোয় সিরিয়া দেশ পর্যন্ত হজরত আমেনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর আকাশ থেকে একটি মেঘ এসে হজরত আমেনার কোল থেকে শিশু মোহাম্মদকে তুলে নিয়ে আকাশের দিকে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে আওয়াজ আসল, এই শিশুকে পূর্ব পশ্চিম সব এলাকায় ঘুরিয়ে আনো, যাতে করে সারা দুনিয়া এই শিশুর কাছে পরিষ্কার হয়ে যায়। শিশু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একখণ্ড মেঘ এসে নিয়ে যাওয়ার পর হজরত আমেনা ঘরে একা ছিলেন আর বসে বসে তিনি চিন্তা করতে লাগলেন। হাজার হাজার প্রশ্ন জাগল তার মনে। কিছুক্ষণ পর সেই মেঘ ভিড়ে আসল শিশু মোহাম্মদকে নিয়ে আর হজরত আমেনার কাছে দিয়ে আবার চলে গেল। কিছুক্ষণ পর হজরত আমেনা দেখতে পেলেন সূর্যালোকের মতো সুন্দর চেহারার ৩ জন লোক হজরত আমেনার ঘরে আসলেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল একটি রেশমি কাপড় দিয়ে ঢাকা একটি আংটি এবং অন্যজনের হাতে ছিল একটি পশমি কাপড়। তাদের মধ্যে প্রথমজন হজরত আমেনার কাছ থেকে শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলেন আর লোটার পানি দিয়ে গোসল করালেন। অতঃপর দ্বিতীয় ব্যক্তির কাছে নিলেন। তারপর তিনি রেশমি কাপড়ের ভেতর থেকে আংটিটি বের করে তার 2 কাঁধের মাঝখানে একটি চাপ মারলেন। অতঃপর তৃতীয় ব্যক্তি শিশু মোহাম্মদকে নিলেন। তিনি হাতে থাকা পশমি কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর শিশু মোহাম্মদকে হজরত আমেনার কাছে দিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তিটি শিশু মোহাম্মদের কানে কি যেন বললেন। এই সব কথাগুলো হজরত আমেনা বুঝতে পারলেন না। তবে তিনি যা বুঝতে পারলেন তা হল, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে এমন গায়েবী এলেম দান করেছেন যা কাউকেই দেয়া হয়নি। আর আপনার প্রতি শুভ সংবাদ হল, যারা আপনাকে আল্লাহর নবী মানবে ও আপনার প্রতি ঈমান আনবে তারা আপনার উম্মত হিসেবে গণ্য হবে এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। এদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার ঘরে ছিলেন, কিন্তু একটি আওয়াজ শুনে তিনি সাথে সাথেই বেরিয়ে বাহিরে চলে আসলেন। আসা মাত্রই তিনি আকাশে দেখতে পেলেন ফেরেশতাগণ আল্লাহ তাআলার উদ্দেশ্যে তাসবিহ পাঠ করছে, আর যেখানে মূর্তি ছিল সেই মূর্তিগুলো নিচে পড়ে যাচ্ছে আর গড়াগড়ি খাচ্ছে। এমন সময় আব্দুল মুত্তালিব আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছে, হে দুনিয়াবাসী, এইমাত্র আখেরি পয়গাম্বার জমিনে আগমন করলেন। আমরা আল্লাহ তাআলার রহমতের পানি নিয়ে আগমন করেছি আর এই পানি দিয়ে তাকে গোসল করাবো। এই সময় আব্দুল মুত্তালিব দেখলেন কাবা ঘর, সাফা ও মারোয়া পাহাড় থরথর করে কাঁপছে। এই দৃশ্য দেখে আব্দুল মুত্তালিবও কাঁপতে লাগলেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, তোমরা ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। এই সময় আব্দুল মুত্তালিবের মনে ইচ্ছা জাগল পুত্রবধূ আমেনার ঘরে যাওয়ার আর সেখানে কি ঘটনা ঘটছে সেটা জানার। কিন্তু আব্দুল মুত্তালিবের অবস্থা তখন এমন হয়েছিল যে আমেনার ঘরে যাওয়া তার জন্য অনেক কঠিন। অনেক কষ্টে আব্দুল মুত্তালিব আমেনার ঘরের কাছে গিয়ে পৌঁছালেন। তখন আব্দুল মুত্তালিব দেখতে পেলেন যে হজরত আমেনার ঘরের ওপরে অনেকগুলো সুন্দর পাখি উড়ছে আর তার সাথে একখণ্ড সাদা মেঘ হজরত আমেনার ঘরের ওপরে ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য নিজ চোখে দেখে আব্দুল মুত্তালিব ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিবের জ্ঞান ফিরে আসলে তিনি আবার উঠে দাঁড়ালেন। তখন আব্দুল মুত্তালিব
হজরত আমেনার ঘরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। তখন তিনি আস্তে আস্তে হজরত আমেনার ঘরের দরজার কাছে গেলেন আর উঁকি দিয়ে দেখলেন আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে আর চারদিকটা সুগন্ধিতে ভরে যাচ্ছে। আব্দুল মুত্তালিব তখন ঘরের দরজা কিছুটা ফাঁক করে ভেতরে থাকা আমেনার দিকে দৃষ্টি দিলেন আর দেখতে পেলেন হজরত আমেনার ললাটে পূর্বের সেই উজ্জ্বল্য আর দেখা যাচ্ছে না। সেই সময় আব্দুল মুত্তালিব বাহির থেকে হজরত আমেনাকে ডাক দিলেন, বললেন, হে আমেনা, তুমি কি জাগ্রত না নিদ্রিত? তখন হজরত আমেনা ভেতর থেকে বললেন, আমি জাগ্রত আছি। আব্দুল মুত্তালিব বলেন, তোমার চেহারায় এতদিন যে নূর ছিল তা আজ কোথায়? তখন হজরত আমেনা বললেন, আব্বাজান, এই নূর আমার ছিল না, এই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। তখন আব্দুল মুত্তালিব বললেন, তবে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও, তাকে দেখে আমার চোখ শীতল করি। হজরত আমেনা তখন উত্তর দিলেন, আব্বাজান, আপনি একটু ধৈর্য ধরুন, আপনি তো তার দাদা, আপনি নিশ্চয়ই তাকে দেখতে পাবেন। এখন একটু অসুবিধা আছে, তাই আমি তাকে আপনার কোলে তুলে দিতে পারব না। তখন আব্দুল মুত্তালিব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে ঘরের ভেতর যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন। এই সময় হঠাৎ ভীষণ আকৃতির একজন লোক আসলেন আর আব্দুল মুত্তালিবকে বাধা দিলেন এবং বললেন, তুমি এখন ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের ভেতরে ফেরেশতারা শিশুর পরিচর্যা করছেন, তারা এখন ব্যস্ত আছেন। যেই লোক আব্দুল মুত্তালিবকে বাধা দিলেন তার মতো এমন বড় আকৃতির লোক আব্দুল মুত্তালিব কখনো দেখেননি, তাই তিনি ভয় পেয়ে ঘরের ভেতরে আর ঢুকলেন না। এই ঘটনা আব্দুল মুত্তালিব সকলকে জানানোর ইচ্ছা করলেন, কিন্তু তা সম্ভব হল না, কারণ সেই সময় হঠাৎ করে আব্দুল মুত্তালিবের জবান বন্ধ হয়ে গিয়েছিল এবং 7 দিন যাবৎ তার মুখ থেকে কোনো কথাই বের হল না। হাদিস শরীফে বর্ণিত আছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন দুনিয়াতে যেখানে যত মূর্তি ছিল সব মূর্তি মাটিতে পড়ে আল্লাহকে সেজদা করেছিল। অগ্নিপূজক পারস রাজার রাজপ্রাসাদের ছাদে নির্মিত 12টি গম্বুজ ভেঙে পড়েছিল। মক্কায় কাফেরদের কাবাঘরে স্থাপিত 307টি মূর্তি পড়ে গিয়েছিল। ওই দিন কোনো বাদশাহের সিংহাসন বাকি রইল না যে মাটিতে পড়েনি। পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন কোনো জীবজন্তু ছিল না যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে আনন্দিত হয়নি। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছিলেন, তখন একজন ব্যক্তি সেখানে এসে উপস্থিত হল। সেই ব্যক্তির পরিধেয় বস্ত্র ছিল সাদা ধবধবে এবং চুলগুলো ছিল কৃষ্ণবর্ণের। তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন, ধুলাবালি বা ক্লান্তির কোনো ছাপ ছিল না। সেখানে উপস্থিত থাকা কেউই তাকে চিনতে পারল না। সে এখানে এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় জানুর ওপর তার হাতগুলো রেখে প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমেই জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি বলুন, ইসলাম কাকে বলে? সেই প্রশ্ন শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মূল বিষয় হল ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য রাসূল। কথা বিশ্বাস করে নামাজ পড়া, যাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা এবং সামর্থ্য থাকলে হজ ব্রত পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর শুনে উক্ত ব্যক্তি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি সত্য বলেছেন। অতঃপর উক্ত ব্যক্তি আবার প্রশ্ন করলেন, আমাকে বলুন, ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও উক্ত ব্যক্তির প্রশ্নের উত্তরে বললেন, ঈমান হলো তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, তার ফেরেশতা, কিতাব, সমস্ত আম্বিয়া, কিয়ামতের পুনরুত্থান এবং ভালোমন্দ তাকদীরের উপর নির্ভরশীল এই বিষয়গুলোর উপর। তখন সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর শুনে এবার বললেন, আপনি সত্য বলেছেন। সে পুনরায় জিজ্ঞাসা করল, এহসান কাকে বলে? তার সেই প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে তুমি দেখছো। এতটা সম্ভব না হলে অন্তত আল্লাহ তোমাকে দেখছেন, মনে মনে এই খেয়াল করে আল্লাহ তাআলার ইবাদত করো। তখন উক্ত ব্যক্তি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি সত্য বলেছেন। শেষবারের মতো উক্ত ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনি বলুন, কিয়ামত কখন আসবে? রাসূল এবারেও উত্তর দিলেন, এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে বেশি আমার জানা নেই। উক্ত ব্যক্তি তখন বললেন, কিয়ামতের নিদর্শনগুলো আপনি বর্ণনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দাস দাসীরা তাদের মনিব জন্ম দিতে শুরু করবে। অভিজাত পরিবারে দাসী রাখার রেওয়াজ চালু হবে এবং তাদের গর্ভে যে সকল সন্তান জন্মগ্রহণ করবে পিতৃবিবেচনায় তাদেরকে শাহজাদা শাহজাদি হিসেবে গ্রহণ করা হবে, অথচ তাদের মাতা হবে দাসী। মোট কথা, ভোগ বিলাসের প্রবণতা বৃদ্ধি পাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের অর্থ এও হতে পারে যে সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে, তাদের সাথে এমন আচরণ করবে যে তারা হলেন ঘরের দাসী। অতঃপর রাসূল কিয়ামতের অন্যান্য বিষয়ে আলোচনা করে বললেন, রাখাল শ্রেণীর লোকেরা এত সম্পদের মালিক হবে যে তারা অনেক উচ্চ ভবনাদি নির্মাণ করবে। অতঃপর আগন্তুক ব্যক্তি অদৃশ্য হয়ে গেলেন। তখন রাসূল উপস্থিত থাকা সকলকে বললেন, তাকে আমার কাছে ডেকে আনো। কিন্তু সেই ব্যক্তিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো ওই প্রশ্নকারী ব্যক্তিটি কে? তখন হযরত ওমর বললেন, আল্লাহ এবং তার রাসূলই তা ভালো জানেন। রাসূল তখন বললেন, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি ছদ্মবেশে তোমাদের কাছে দ্বীনের কথা বলতে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ। আল্লাহ আমাদেরকে রাসূলের উসিলায় বেহেশত নসিব করুন, আমিন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আরবের লোকেরা বনে জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখি শিকার করত। এর মধ্যে তাদের প্রিয় ছিল হরিণ। একদিনের এক ঘটনা, একজন কাফের এক জঙ্গলের দিকে যাচ্ছিল শিকারের জন্য। হঠাৎ করে সে দেখতে পেল একটি হরিণ এবং সে হরিণকে ধাওয়া করল। পেছন থেকে চলতে চলতে একটা পর্যায়ে সে হরিণটিকে তার জাল গিয়ে ধরে ফেলল। আর ওই হরিণটি ছিল মূলত একটি হরিণী। তার ছিল ২টি বাচ্চা হরিণ যারা তার দুধ পান করত। হরিণীটি সেই কাফেরের জালে বন্দী হয়ে তার চোখ থেকে পানি গড়াতে লাগল। এদিকে কাফের হরিণটিকে ধরে ভাবল কিভাবে সে নিয়ে যাবে। তাই হরিণীর হাত পা বেঁধে সে তার দড়ি দিয়ে টেনে টেনে হরিণটিকে নিয়ে যেতে লাগল। এভাবেই পথ চলতে চলতে সেই কাফেরটি একটা সময় হয়রান হয়ে গেল। সে একটু সময় থামল। এই কাফের যখন হরিণটিকে নিয়ে রাস্তায় থামল, তখন এই পাশের পথ দিয়ে যাচ্ছিলেন দো জাহানের বাদশাহ, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীকে দেখে আল্লাহর রহমতে হরিণীটির মুখে জাবান খুলে গেল। সে বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ। হে রাসূল আল্লাহ, আপনি আমাকে একটি বিপদ থেকে বাঁচান। এই লোকটি আমাকে ধরে নিয়েছে, আমাকে বন্দী করে রেখেছে। এদিকে আমার ২টি বাচ্চা তাদের দুধের তৃষ্ণায় কান্নাকাটি করছে। আপনি যদি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিতেন, তবে আমি আমার বাচ্চাকে দুধ খাইয়ে চলে আসতাম। এ কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় সাগরে দয়ার তুফান উঠল। তিনি রীতিমতো কাতর হয়ে গেলেন। এসে কাফেরকে বললেন, শোনো হে লোক, এই হরিণীটিকে ছেড়ে দাও। তার 2টি বাচ্চা আছে, সে তার বাচ্চাকে দুধ পান করিয়ে তারপর আবার চলে আসবে। তখন কাফের লোকটি অনেকটা তাচ্ছিল্যের সুরে বলল, হে আল্লাহর নবী, এটা আমি কি করে বিশ্বাস করব? এই হরিণীটিকে ছেড়ে দিলে তার বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসবে? কোনো বোকা লোকও এটা বিশ্বাস করবে না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একটা কাজ করো, হরিণীটি ফিরে না আসা পর্যন্ত তুমি আমাকে বেঁধে রাখো, এবং একই সাথে কথা বলছি, এর সমুদায় ক্ষতিপূরণ আমি তোমাকে প্রদান করব। এ পর্যায়ে কাফের ব্যক্তিটি রাজি হয়ে গেল। সে হরিণীটিকে ছেড়ে দিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে ফেলল। এদিকে হরিণী তার 2টি সন্তানকে দুধ পান করিয়ে তাদেরকে বলল, তোমরা আমার প্রতি মায়া ত্যাগ করো, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। আমাকে একজন ব্যক্তি বন্দী করে ফেলেছিল তার জালে। এরপর দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বন্দী হয়ে আমাকে পাঠিয়েছেন। আমি যদি না যাই তাহলে তিনি কষ্ট পাবেন। আমাকে দ্রুত ফিরে যেতে হবে এবং আমার আশা তোমরা করো না, আমাকে ওই ব্যক্তিটি নিয়ে যাবে। এদিকে তাদের বাচ্চা 2টো হরিণ কাঁদতে লাগল, রীতিমতো হাউমাউ করে। তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু কিছু করার নেই, মা হরিণী চলেই যাচ্ছে। এদিকে একটা পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফের লক্ষ্য করলেন হরিণীটি ফিরে আসলো। হরিণীর এই ফিরে আসা দেখে কাফের ব্যক্তি কোনোভাবেই বিশ্বাস করতে পারল না। সে হতবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? সে এক পর্যায়ে হরিণীর দিকে তাকাচ্ছে, আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছে। সে তখন ভুল বুঝতে পারল, যাকে সে বেঁধে রেখেছে সে দোজাহানের বাদশাহ, আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হরিণীটিকে তার জাল থেকে মুক্ত করে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এসে পড়ল। এসে বলল,
হে আল্লাহর প্রেরিত নবী, আমাকে ক্ষমা করুন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।